আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো টমেটো সংরক্ষণ পদ্ধতি। তো আমি কিছু পাকা টমেটো নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন টমেটোর গায়ে কিন্তু পানি নেই, পানি ভালো করে মুছে নিতে হবে। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। একটা টমেটো আমি 4 ভাগ করে নিব, এই তো এইভাবে। আবার চাইলে এরকম 2 ফালিও করে নিতে পারেন। তো টমেটোর বুটা এরকম দাগ দেখতে পাবেন, শুধু এই দাগটুকু কেটে নিব। এই তো দেখতে পাচ্ছেন, এরকম পুরা সম্পূর্ণ কাটতে হবে না, শুধু বুটার এই অংশটুকু কেটে নিলেই হবে, কারণ দেখতে খারাপ লাগে। এই তো এইভাবে করে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। তো টমেটোগুলো কেটে তারপর একটা প্লেটে আমি এভাবে একটা একটা করে রেখে দিয়েছি ফাঁক ফাঁক করে। তো এইভাবে ফাঁক ফাঁক করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে অনেক শক্ত হয়ে যাবে। এরকম ফাঁক ফাঁক করে রেখে দিবেন, তাহলে ছাড়াতে সুবিধা হবে। যদি একসাথে বেশি করে রেখে দেন, একটা আরেকটার গায়ে লেগে থাকবে, তখন কিন্তু ছাড়াতে সমস্যা হবে। তো এইভাবে যদি ফাঁক ফাঁক করে রেখে দেন তাহলে অনেক সুবিধে হয়। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আগে থেকে আমি কিছু টমেটো কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এরকম ফাঁক ফাঁক করে। আর শব্দটা শুনতে পেলেন কতটা শক্ত হয়েছে। এই তো 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে এরকম শক্ত হয়ে যাবে। আর ফ্রিজের পাওয়ার কম বেশির উপরেও নির্ভর করে। মোট কথা হলো, যতক্ষণ না শক্ত হবে ততক্ষণ পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি এরকম একটা বক্স নিয়েছি, এখানে আমি ডিপ ফ্রিজে রেখে টমেটোগুলো সংরক্ষণ করব। তো এখন সম্পূর্ণ টমেটো আমি নিয়ে নিচ্ছি। আবার চাইলে এইভাবে বড় টুকরো করেও রেখে দিতে পারেন, 4 ফালি না করে 2 ফালি করেও রেখে দিতে পারেন। তো সবগুলো টমেটো নিয়ে নেওয়ার পর এখন উপরে একটা পলি ব্যাগ দিয়ে দিতে হবে, এতে করে টমেটোর গায়ে আর অতিরিক্ত বরফ জমবে না। তারপর উপরে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। তো আমি সব সময় এইভাবে ডিপ ফ্রিজে সবজি ফ্রোজেন করি, অনেক ভালো থাকে, বেশি একটা বরফ জমে না। তারপর এভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে দিতে হবে। আর টিস্যু দিলে ঢাকনা যদি ঘেমে পানি পড়ে বরফ জমে, তাহলে এই টিস্যু শুষে নেবে। তো এইভাবে করে ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো আপনারা চাইলে জিগলক ব্যাগে ভরেও এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। আর আগে ডিপ ফ্রিজে টমেটো রেখে শক্ত করে তারপর এভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন একটা আরেকটার গায়ে লেগে থাকবে না, এরকম ঝরঝরাই থাকবে। যখন প্রয়োজন হবে তখন এভাবে নিয়ে সরাসরি রান্নায় ব্যবহার করতে পারবেন। তারপর আবারও একই প্রসেসে ঢেকে ডিপে রেখে দিবেন, দেখবেন অনেকদিন ভালো থাকবে। তো ভালো লাগলে ভিডিওটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।